আমি মায়েদেরকে একটা কথা বলবো, শুধু মা লক্ষ্মীর সেবা করে গেলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে মা লক্ষ্মী দেবী কাকে ভালোবাসেন, তার চিন্তা করে সেবা করতে হবে। আপনি লক্ষ্মী দেবীর মনের ভেতরের খবরটা নিন, তারপরে আপনার ঘরে সংসারে লক্ষ্মী থাকবে। মা লক্ষ্মী দেবী সবকিছু ছেড়ে দিয়ে এক জায়গায় মাথা ঠুকে পড়ে থাকেন, সেই জায়গাটা হলো গোবিন্দের রাঙা যুগল চরণ। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আপনার বাড়িতে মন্দির থাকুক বা নাই থাকুক, আপনি নিতাই আর গৌরের যুগল চরণ নিত্যদিন সেবা করবেন। বেশি কিচ্ছু দিয়ে সেবা করতে হবে না, আপনি শুধু কেঁদে কেঁদেই সেবা দেবেন। আমার গৌরের মতন দয়াল ঠাকুর কেউ হতে পারে না, আমার নিতাইয়ের মতন দয়াল ভগবান কেউ হতে পারে না। নারায়ণকে সহজে পাবেন না, রামচন্দ্রকে সহজে পাবেন না, কৃষ্ণকে সহজে পাবেন না, কিন্তু আমার নিতাই গৌরকে শুধু হাত জোড় করে এক ফোঁটা চোখের জলে ডাকলেই তারা এসে তোমাকে উদ্ধার করে দেবেন। একমাত্র কলিযুগে নিতাই গৌরের মতো উদার ভগবান আর কোন যুগের কোনো ভগবান নয়। তাই জন্য বললেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল হালকা করে, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের এই তাপস, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপে সেটা কি হলো? যেটা বৃন্দাবনে মাঠে দৌড়াদৌড়ি করত কৃষ্ণ, সেটাই নবদ্বীপে পরিবর্তন হয়ে গেল কি? আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো, নবদ্বীপের খেলা হলো নামিতে রোদন, নবদ্বীপের খেলা হলো নামিতে রোদন, আর নবদ্বীপের খেলা হলো নামিতে রোদন, নবদ্বীপের খেলা হলো নামিতে রোদন। এই জায়গাটা নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদন করা। শুধু হরিনামের মধ্য দিয়ে চোখের জলের খেলা, যে খেলা খেলতে গেলে সব খেলা ভেঙে যায়, এ হলো সেই খেলা। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই খেলা খেলতে খেলতে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। আজকের খেলা হচ্ছে হরিনামেরই খেলা, যে খেলা খেলতে গেলে সব খেলা ভেঙে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই খেলাটির নাম দিয়েছেন খেলা ভাঙার খেলা। এটা হলো হরিনামের খেলা। তাই আজকে সেই ভগবান, চলুন সবাই মিলে আমরা একটুখানি সেই জায়গায় যাই, সেইখানে গিয়ে দেখবো কেমন করে নাম প্রেম করছেন আমার ভগবান মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন আমরা সবাই মিলে খেলিছ হে বিরাট শিশু আমনে খেলিছ। কে খেলছে? ভগবান। কেমন রূপে? শিশু রূপে। শিশুটা দেখতে কেমন? বিরাট। বাবা, শিশু আবার বিরাট হয়? বলে হ্যাঁ। আজকে যে শিশুর খেলনায়
জগৎ খেলা করে, সেই শিশু বিরাট শিশু। কে লিখলেন? মুসলমান কবি। এই গানটার মানে বুঝতে পারলে কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। কত অপূর্ব তত্ত্ব লুকিয়ে রয়েছে এই গানটার মধ্যে, দেখুন ছোট্ট করে একটুখানি গাইব। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব, অতটা নয়, হালকা পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বলছি খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, এটা পরিষ্কার হলো। পরের লাইনটা যে বলছে প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলা। একটা বাচ্চা ছেলেকে আপনি মাটি দিয়ে দেবেন, একটু কাদা দিয়ে দেবেন, কিছু ধুলোর মধ্যে শুইয়ে দেবেন। বাচ্চাদের খেলা হচ্ছে কি, ছোট্টবেলায় ছেলে মেয়ে যখন খেলা খেলে দেখবেন মাটি দিয়ে পুতুল তৈরি করে, পুতুল। সেই পুতুল খেলা খেলতে খেলতে পুতুল তৈরি করে তার যে আনন্দ হয়, আবার সেই পুতুলকে ভেঙে দিয়েও তার একই রকম আনন্দ হয়। অর্গানের ভলিউমটা একটু মাইক বাড়াতে বলবো। জল দাও, জল খাবো তো বাবা, বোতল বা ছোট বোতল না, অত বড় বোতল খাওয়া যাবে না। একটু কমিটির ভাইকে বলছে একটু জলের বোতল দিয়ে যাও এখানে। অত বড় বোতল কে দিয়েছে তোমাকে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির্জনে প্রভু নিরজনে। ভক্তমণ্ডলী মায়েরা, যেমন বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা ছেলে যেমন খেলা খেলতে গেলে ধুলো দিয়ে পুতুল তৈরি করে সেই পুতুল দেখতে পেয়ে খুশি হয়, আবার পুতুলকে ভেঙে দিয়ে আনন্দ পায়, তেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ সে যখন খেলা খেলে তখন বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে সেন গড়ে, মুঠোয় নিয়ে গড়ে, আবার নিজে মনে করলে সেটাকে এক নিমেষের মধ্যে আবার ধ্বংস করে দিতে পারেন। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয় আর সৃষ্টির একজনই মালিক, তিনি হচ্ছেন আমার যশোদা মায়ের ছোট্ট গোপাল। তাই জন্য তিনি খেলা খেলছেন কোথায়? শূন্যে মহা আকাশে মগন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে মগ্ন নীলা বিলাসে, শূন্যে মহা আকাশে। এই যে অশোক, তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ
বিশ্বলয়ে বিরাট শিশু বিরাট শিশু আর বনে খেলেছ। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি? জয়। বেশ, আজকে আমরা এই গানটির মধ্য দিয়ে পুরোটা গাইলাম না, সংক্ষেপে গাইলাম। পরবর্তী এখনো দুইখানা কীর্তনিয়া রয়েছেন, তাদের গান শুনতে হবে। আর সেই জন্য সংক্ষেপে গানটা গিয়ে বৃন্দাবনে চলে এলাম। এবার বৃন্দাবনের লীলার মধ্যেও কিন্তু তত্ত্বের জায়গাগুলো ধরে ধরে গান গাইতে হবে। যে উপমাগুলো, যে সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে আমাদের মনের বিকাশ ঘটবে, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, সেই ভাব লক্ষ্য করে আমাদের কীর্তন শুনতে হবে। তা আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। সেইখানে খেলা খেলতে 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 বেশ কয়েকটা দিন কেটে গেল। কৃষ্ণের বয়স তখন প্রায় 5 বছর হয়ে গেল। এবার কৃষ্ণের বাবা বসুদেব চিন্তা করলেন, ওমা, ছেলে যখন 2 বছরের বয়স হয় তাকে কোলে জড়িয়ে ধরে আদর করতে খুব ভালো লাগে, কিন্তু সেই ছেলেটা যখন বেকার হয়ে গিয়ে 20 বছর বয়সে কাঁদে, তখন কি কোনো মা সেই ছেলের কান্না সহ্য করতে পারে? এত সহজ নয়। শিশুর কান্না দেখলে ভালো লাগলেও কিন্তু একটা 20 বছরের ছেলে যদি অভাবের যন্ত্রণায় পড়ে কাঁদে, তখন কিন্তু মা বাবার সেই কান্না ভালো লাগে না। সেই জন্য আজকালকার দিনে মায়েরা দেখবেন 3.5 বছর ছেলের বয়স হয়ে গেলেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়। গাড়ি চলে আসে একেবারে রোডে, মানে গ্রামের মুখে, আর মায়েরা একবারে ব্যতিব্যস্ত হয়ে যায় ছেলেকে ইংরেজি শেখানোর জন্য। বলে আমার ছেলেটাকে ইংরেজি শেখাবো ইংলিশ মিডিয়ামে, সব থেকে বড় স্কুল, 1.5 লক্ষ টাকা শুধু ডোনেশন দিতে হয়, তারপরে মাসে মাসে বেতন তো আছে, ছেলে আমার ইংরেজ হবে। দেখো, তুমি বড় ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠাচ্ছ, পাঠাও। ছেলে একদিন শিক্ষিত হবে এটাও নিশ্চিত, ছেলে একদিন চাকরি পেয়ে যাবে সেটাও নিশ্চিত, কিন্তু তৈরি থেকো মায়েরা। ছেলে তোমার ইংরেজ হয়ে যাবার পরে সেই ছেলে যখন বড় চাকরি পাবে, তুমি খেয়াল রাখবে হো মায়েরা, ছেলেকে মেশিন বানানো সহজ, কিন্তু ছেলেকে মানুষ তৈরি করা খুব কঠিন। এটা মাথায় রাখবেন। মেশিন আর মানুষ দুটো কিন্তু এক নয়। প্রত্যেক দিন যদি একটা ছেলে 10 লাখ টাকা করে রোজগার করে, মাস গেলে 10 লাখ টাকা রোজগার করে, সেই ছেলেটাকে বলা হচ্ছে মেশিন, কিন্তু মানুষ না। একমাত্র ছেলে যদি কোনোদিন মা বাবাকে ভক্তি সহকারে প্রণাম করবে, এই বিদ্যাটা শেখে, তাহলে জানতে হয় সেই ছেলে আমার মানুষ হয়েছে। এখানে তো অনেক বাবা মা রয়েছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 95% মা বাবা ছেলের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছে না। একটা মাতাল ছেলের মধ্যে যতটুকু চৈতন্য আছে, আমি বলবো একটা বড় ভদ্র অফিসারের সেই চেতনা নেই। এখানে কমিটিতে কীর্তন চলছে, এই তো কীর্তন হচ্ছে। সরকারি চাকরি করে, লাখ টাকা মাইনে পায়, বেতন পায় মাসে, তার কাছে গিয়ে বলবেন তো যে কাকাবাবু হরিনাম হচ্ছে, চাঁদা দেবেন কিছু, দেখবেন ক টাকা দেয়। আর ড্রেনের ধারে মদ খেয়ে শুয়ে রয়েছে একটা পাড় মাতাল, তার নেশা চটে গেলে তাকে গিয়ে বলবেন যে ভাই তো অনেক টাকার মদ খেয়ে ফেলিস, একটু গ্রামে কীর্তন হবে, কিছু চাঁদা দিবি কি? ও না বলবে না। অন্তত 1 লাখ টাকা মাইনে করা সরকারি চাকরির থেকে অন্তত 10 টাকা হলেও সে বেশি দেবে। এটা হচ্ছে চেতনা। চাকরি করা, বেতন পাওয়া রাজা ছেলের মা বাবারা সিঁড়ির তলায় স্থান পায়, কিন্তু মদমাতাল ছেলে হলেও সে যতটুকু খায় সে তার মা বাবার কাছে খোঁজ খবর নিয়েই কিন্তু খায়। তাই একটা কথা ভেবে যাবেন মায়েরা, ছেলেকে ছেলে তৈরি করুন, ছেলেকে মেশিন তৈরি করবেন না। খেয়াল করে দেখবেন, যে ছেলে 24 ঘন্টার মধ্যে একটা বার মা বাবার কোলের সামনে বসে মা বাবার কাছ থেকে সৎ যুক্তির কথা না শুনতে পায়, সেই ছেলে কোনোদিন মানুষ হতে পারে না। আপনি 10 বছরের জন্য 20 বছরের জন্য ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেবেন, সেই ছেলে চাকরি পাবে কিন্তু মানুষ হবে না।
কিন্তু আপনি বড় বড় স্কুলে পাঠান, বড় বড় মাস্টার দিয়ে শিক্ষা লাভ করান, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনি মা হয়ে বাবা হয়ে ছেলেকে পাশে বসিয়ে কতগুলো উপদেশ দেবেন? মা বাবার কাছে নিত্যদিন ছেলে সন্তান বসে বসে নৈতিক শিক্ষা যদি না পায়, ছেলে কোনো দিন ভদ্র হতে পারে না। আর শিক্ষা দিয়ে ভদ্র হওয়া যায় না, ভদ্রতার জন্য আলাদা জ্ঞানের দরকার হয়। সেই জ্ঞানটা মা বাবা দিতে পারে, স্কুল কলেজ দিতে পারে না। স্কুল কলেজ দিতে পারে না। বর্তমানে স্কুল কলেজে পড়ে কোনোদিন আসল শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না, ওটা মেশিনের জন্য শিক্ষা হওয়া যায়। তাই জন্য আজকে কৃষ্ণের যখন 5 বছর বয়স, তখন তার বাবা বসুদেব চিন্তা করে নিয়েছেন, আস্তে মায়েরা, বসুদেব চিন্তা করেছে যে আমার ছেলেকে আর আমি ছেলেদের সঙ্গে খেলা খেলতে পাঠাবো না। কোথায় পাঠাবো? লেখাপড়া শেখার জন্য পাঠাবো। তাই বসুদেব অক্রুর মুনিকে নিয়ে আসলেন। অক্রুরকে বললেন, অক্রুর সামনে এসো, শোনো, তুমি সোনার রথটাকে বৃন্দাবনের মাঠে নিয়ে যাবে। বৃন্দাবনের মাঠে গিয়ে দেখবে 24 জন বন্ধুদের মাঝখানে আমার কৃষ্ণ খেলা খেলছে। তোমার কাজ হলো একটাই, ওই কৃষ্ণের বয়সী যে 24টা বন্ধু রয়েছে তাদের সঙ্গে যখন খেলায় পাগল হয়ে থাকবে, তুমি দুম করে তাদের ভিড়ের মধ্যে ছুটে গিয়ে কৃষ্ণের হাতটাকে জোর করে ধরে নিয়ে রথের উপরে তুলে নিয়ে চলে আসবে। আর একটা কথা বলি, 24টা বন্ধু যদি কৃষ্ণকে তুলে নিয়ে আসছো দেখে যদি পাগল হয়ে কাঁদতেও থাকে, তাদের চোখের জলে যেন তোমার হৃদয় না গলে। তুমি যদি চোখের জলের মূল্য দিতে গিয়ে একবার কেঁদে ওঠো, তাহলে কিন্তু কৃষ্ণকে আর আনতে পারবে না। আমি তোমাকে আদেশ করলাম, তুমি হাজার ছেলে যদি আছাড় খেয়ে কান্নাকাটিও করে, তুমি কিন্তু কারোর চোখে তাকাবে না। তুমি সোজা কৃষ্ণকে তুলবে, রথের উপরে তুলবে, সোজা নিয়ে গিয়ে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে, ও ওইখানে লেখাপড়া শিখবে। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক 5 বছর বয়স অতিক্রম করেছে কৃষ্ণ। বসুদেবের আদেশে অক্রুর মুনি চলে এলেন বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে দেখছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুবঙ্গল কত কত বন্ধুরা খেলা খেলছেন। আর তাদের মধ্যে সব থেকে প্রিয় যে বন্ধু, সে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে আসিয়া মিলিল যমুনার কূলে যমুনার কূলে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে। ভক্তমণ্ডলী মায়েরা, লীলাটা ছবির মতন আপনারা আস্বাদন করবেন। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে খেলা খেলছিলেন কে? সুদামা। সুদামাকে সোনার অলংকার পরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মা রচনা দেবী।
পাঠিয়ে দিয়েছে। আর কৃষ্ণ একেবারে সুদামা একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কি আনন্দের খেলা খেলছেন। হঠাৎ করে অক্রুর করলো কি, সুদামার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কৃষ্ণকে রথের উপরে তুলে নিয়ে বেরিয়ে এলেন। যখন ওই রথের উপরে তুলে নিয়ে কৃষ্ণকে বেরিয়ে যাচ্ছে, এইবার সুদামাকে রক্ষা করবে কে? সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে মা, এক পলক কৃষ্ণকে না দেখে থাকতে পারে না। এক পলক, চোখের পাতাটা পড়তে যে সময়টা নেয় এটাকে এক পলক বলে। এক পলক যদি সুদামা কৃষ্ণকে না দেখে পাগল হয়ে কাঁদেন। আর আজকে সেই সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। যেই দেখছে সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামা আছাড় খেয়ে ওরে কানাই রে কানাই রে হরিব ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে কানে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা। আমি কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব ওরে কানাই রে কানাই রে কানা কানাই বিদায় গৌর হরিব রে কানাই রে কানা মায়েরা, কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে গেল। আর সুদামা ওই যে কৃষ্ণকে হারালো, সেই ক্ষণ থেকে সুদামা চোখটা যে বন্ধ করেছে সেই চোখ আর খুলেনি। সুদামার মা সুদামাকে হাজার ভাবে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু সুদামার কান্না বন্ধ হয় না। আচ্ছা মায়েরা, একটা কথা আপনাদের বলি, ভালোবাসার মতন যদি ভালো কাউকে বাসা যায়, সে যদি জীবন থেকে হারিয়ে যায়, দেখবেন নীরবে কাঁদতে 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 একদিন সে মৃত্যুবরণ করে। আস্তে মায়ের আস্তে। আচ্ছা, রিভাবটা হালকা, ব্যাখ্যার সময় হালকা কম। আজকে সুদামা কাঁদতে 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 বেশ কয়েকটা দিন কেটে গেল। শরীর সুদামার ধীরে ধীরে পাটকাঠির মতন ক্ষীণ রুগ্ন হয়ে যাচ্ছে, একেবারে রুগ্ন। আর ভালোবাসার জন্য যদি কেউ ভালোবাসে, ভালোবাসাকে দুটো ভাবে ভাগ করা যায়। কেউ যদি কোনো কিছু পাবার আশায় ভালোবাসে, সেটাকে বলছে স্বার্থের জন্য ভালোবাসা, যেটাকে বলা হচ্ছে বিষয় জাতীয় ভালোবাসা। আর যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র আমি তাকে ভালোবেসে আনন্দ পাবো, এটাকে বলা হচ্ছে অহৈতুকী প্রীতি। মানে ভালোবাসতে গিয়ে কোনো কিছু নেব, এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রেম বলে না। সুদামা কৃষ্ণকে ভালোবাসে কেমন ভাবে জানেন? শোনেন, সুদামার মা যখন দামি দামি গয়নাগুলো সুদামাকে সাজিয়ে দিয়ে খেলতে পাঠায়, সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে খেলতে বৃন্দাবনের পাকা ফলটা পেড়ে নিয়ে যখন কৃষ্ণকে দেয়, এবার কৃষ্ণ যখন সেই পাকা ফলটা একটা কামড় দেয়, তখন তার ওই এঁঠোটাকে খাবে বলে সুদামার শরীরের গয়নাগুলো কৃষ্ণকে খুলে দেয়। কৃষ্ণকে শুধু বলে, কানাই আমাকে শুধু তোর একটুখানি মুখের এঁঠো দিবি, আমি আমার শরীরের সমস্ত সোনার গয়নাগুলো খুলে দেব। শরীরের অলংকারগুলো কৃষ্ণকে দিয়ে দেবে, শুধু তার মুখের একটু এঁঠো খেয়ে আনন্দ পাবে বলে। দেখবেন মায়েরা,
গাছের মিষ্টি আম যতটা না মিষ্টি, সেটা যখন পাখিতে ঠুকরে দিয়ে এতটা খেয়ে এঁঠো করে দেয়, সেই ঠোকরানো আম যখন নিচে পড়ে যায়, সেই আমটা খেলে দেখবেন অনেক গুণ বেশি মিষ্টি হয়ে যায়। যেটা গাছের পাকা আমের থেকে পাখির ঠোকরানো আমটা বেশি মিষ্টি লাগে। তা আজকে কৃষ্ণ যখন একবার পাকা ফল কামড় দেয়, সঙ্গে সঙ্গে সুদামা তার সেই এঁঠোটা খাওয়ার জন্য গয়নাগুলো খুলে দিয়ে দেয়। তা আজকে যখন সুদামা কৃষ্ণকে হারিয়েছে, আর সুদামা ঠিক করে নিল আর আমি বাঁচব না, আমি কৃষ্ণ হারা হয়ে চোখ খুলে আমি জগতের কাউকে দেখব না। একে বলে ভালোবাসা। ভালোবাসার 10টি লক্ষণ আছে মায়েরা, ভালোবাসার 10টি লক্ষণ। লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জড়িমা, বৈয়জ্ঞম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। যাকে আপনি ভালোবেসে পাগল হয়ে রয়েছেন, দেখবেন তার 1 নম্বর লক্ষণটা হবে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, নিজের থেকে বেশি ভালোবাসেন, তাকে শুধু একবার করে দিনের মধ্যে একবার কাছে পাবার জন্য লালসা, শুধু দেখার জন্য, চোখের দেখা, আর কিছু নয়, লালসা। এবার 2 নম্বর হচ্ছে উদ্বেগ। ভালোবাসার মানুষকে যদি আর দেখতে না পায়, তার দ্বিতীয় লক্ষণটা হয়ে যায় তার মনের মধ্যে একটা উদ্বেগ এসে যায়, উদ্বেগ। 2 নম্বরে হচ্ছে উদ্বেগ, তারপরে জাগরজা, 3 নম্বরে জাগরজা, রাত্রির জাগরণ শুরু হয়ে যায়। 4 নম্বরে হচ্ছে তানবং। তানবং মানে হচ্ছে লালসা, উদ্বেগ, জাগরজা, রাত্রির জাগা। তানবং মানে শরীর হয়ে যাবে পাটকাঠির মতো ক্ষীণ, তানবং। 5 নম্বরে জড়িমা, তারপরে কারোর সঙ্গে কথা বলতে গেলে তার জিভের মধ্যে একটা জড়তা এসে যায়, জড়িমা। কত পর্যন্ত হলো? লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, এই হচ্ছে 5। তারপরে বৈয়জ্ঞম মানে ব্যাকুলতার সৃষ্টি হয়, বৈয়জ্ঞম। তারপরে ব্যাধি, 7 নম্বরে ব্যাধি। তারপরে 8 নম্বরে হচ্ছে উন্মাদ, এরপরে সে পাগল হয়ে যাচ্ছে। ভালোবাসলে পাগল হয়ে যায় যদি তাকে হারিয়ে ফেলে, উন্মাদ। 9ম দশাটা খুব বিরহের দশা। 9ম দশাটিকে বলা হচ্ছে মোহ দশা। ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ, বাংলায় সেটাকে বলছে মোহ দশা। মোহ দশা কি? আমাদের অনেক সময় বাড়িতে দেখবেন, অনেক সময় কোনো ব্যক্তি নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি থাকেন, অসুস্থ হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। তখন মন খারাপ করে যখন বাড়িতে মাথা নিচু করে ঢোকেন, পাড়ার লোকে যখন জিজ্ঞেস করে কেমন আছেন কাকাবাবু, কেমন আছেন মা, কেমন আছেন বাবা, কেমন আছেন জেঠু, কেমন আছেন, কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেন, ভালো নেই, কোমায় চলে গেছে। এই যে কোমায় যাওয়াটা, এটা ইংরেজিতে কোমা বলে, বাংলায় বলছে মোহদশা। মানে আপনি গিয়ে দেখছেন ওপরের দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু কিছুই তাকাচ্ছেন না, কোমায় চলে গেছেন। ঠিক কিছুদিন পরেই দেখবেন 10ম দশায় মৃত্যু হয়ে যাবে, মরণ এসে যাবে। তাহলে ভালোবাসার প্রতিদান, ভালো আপনি যেহেতু বেসেছেন, তাকে যেহেতু হারিয়েছেন, আপনার মরণ আপনার কাছে আসবেই আসবে। তা আজকে যখন কৃষ্ণকে হারিয়েছে সুদামা, সুদামা কাঁদতে 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 পাগল হয়ে যাচ্ছেন। সুদামার মা রচনা দেবী, হুমায়রা, ছেলের কান্না দেখে সুদামার মা ঠিক থাকতে পারলেন না। সুদামার মা রচনা দেবী ঠিক করলেন, একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে, রাম কিবোর্ডটা একটু বাড়িয়ে রাখবে। সুদামার মা রচনা দেবী মুটুককে বললেন, স্বামী স্বামী, আচ্ছা রিভাবটা আর একটু কম করে দাও তো। আমার ছেলে সুদামা এইভাবে যদি কাঁদতে থাকে, আমার তো মনে হয় ও পাগল হয়ে যাবে। স্বামী স্বামী, আপনি একটা কাজ করুন না, ওই আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ ঠিক কোথায় আছে, ওটা যদি আমাকে বলতে পারেন, আমি ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে সেইখানে রেখে দিয়ে আসবো। দরকার হলে আমি আমার ছেলেকে রেখে দিয়ে আমি ওর জন্য কাঁদতে কাঁদতে মরে যাব, কিন্তু আমার ছেলেকে আমি কোনোদিন আর কাঁদাবো না। আপনি আমায় বলুন কৃষ্ণ এখন কোথায়। মোটু খোঁজ নিয়ে দেখলেন কৃষ্ণ আর কোথাও নেই। শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ লেখাপড়া শিখছে বসে বসে। ছুটে এসে যখন রচনা দেবীকে বলেছেন, রচনা দেবী আর কোনো কাল বিলম্ব করলেন না,
কোলে করে নিয়ে ছুটে চলল কৃষ্ণের কাছে ছেলেকে রেখে আসবে বলে। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। হরি বল হরি বল। ওই দেশে সবাই তথায় চলিলা। আর শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। শিক্ষার ওই দেশে সদাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। সুদামার আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না রে। ওই মরা দেহে প্রাণ এলো আনন্দ আর ধরে না রে। মোরা দেখে প্রাণ এলো আনন্দ আর ধরে না রে। ওই মরা দেহে প্রাণ এলো গোবিন্দ বদন দর্শন করে। হরি বল। প্রাণ গেল মরা দেহে প্রাণ এলো। প্রাণ গেল। ওই আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে ধরে না রে। আস্তে। শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ আর সুদামা 5 বছরের ছোট্ট ছোট্ট দুটো বালক বসে রয়েছেন। আস্তে মা। শান্তিপুনি মুনি দুজনকে শুধু দুটো প্রশ্ন করলেন। হোমায়রা, শান্তিপুনি মুনি প্রথমে কৃষ্ণকে একটা প্রশ্ন করেছেন। হ্যালো, রিভাবটা ডবল হচ্ছে, কেটে দাও রিভাবটা হালকা করে। শান্তিপুনি মুনি কৃষ্ণকে বললেন, কানাই, এই কানাই, তুই যে আমার কাছে লেখাপড়া শিখতে এসেছিস, কি শিখতে চাস? কৃষ্ণ বললেন, হ্যাঁ গুরুদেব, আমি শুনেছি আপনি শাস্ত্রবিদ্যায় পণ্ডিত আর ওই যুদ্ধবিদ্যাতেও পণ্ডিত, তাই আপনি আমাকে যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। আমাকে অনেক অসুর মারতে হবে, রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আপনি আমাকে ধনুর্বাণ বিদ্যাটা ভালো করে শিখিয়ে দেন। তখন শান্তিপুনি মুনি বলছেন, কৃষ্ণ, যুদ্ধবিদ্যা আমি তোমাকে শেখাবো, কিন্তু একটা কথা বলি, তোমার বাবা আমার কাছে পাঠিয়েছেন শাস্ত্রবিদ্যা শেখানোর জন্য। তুমি ওই লোকের কল্যাণ করার জন্য তুমি যুদ্ধবিদ্যা শিখবে, তুমি শেখো। তুমি অগাসুর বধ করবে, বকাসুর বধ করবে, তিনাবত্রাসুর বধ করবে, কালীয় দমন করবে, পুতনা বধ করবে, তার জন্য তোমাকে যুদ্ধবিদ্যা শেখার দরকার, আমি শেখাবো। কিন্তু শাস্ত্রবিদ্যা তো তোমায় শিখতে হবে, তুমি শেখো, আমি দুটোই তোমাকে সমানভাবে শিখিয়ে দেব। ব্যাস। এইবার সুদামাকে বললেন, এই সুদামা, তুমি কাছে এসো, তুমি আমায় বলো তো তুমি কি শিখতে চাও? সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব, আপনি আমাকে যুদ্ধবিদ্যা শেখাবেন না, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই না, আপনি আমাকে ওই বেদ পাঠ শিখিয়ে দেন। আপনি যখন বেদ পাঠ করবেন, আমি আপনার ওই বেদ পাঠ শুনবো আর বেদ মন্ত্র মুখস্থ করব। ঠিক কেমন ভাবে বেদ পাঠ করলে আর বেদ মন্ত্র মুখস্থ করলে আমার বেদ শিক্ষা হবে, আপনি আমাকে শেখাবেন। তখন এইবার শান্তিপুনি মুনি বলছেন, সুদামা, বেদ পাঠ করাটা কিন্তু ছেলে মানুষের কথা নয়। শোনো, একটা কথা বলি, বেদ কিন্তু কোনো খাতায় লেখা নেই, এটা মুখের কথা, শুনে শুনে মুখস্থ করতে হয়। তাই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আমি যখন বেদ পাঠ করব, তুমি মন দিয়ে মন্ত্রগুলোকে শুনবে, আর সেই মন্ত্র যদি তোমার মুখস্থ হয়ে যায়, তুমি খেয়াল রাখবে একটা কথা, মন্ত্র যেন জীবনে কোনোদিন ভুলে না যাও। মায়েরা, এই যে গুরু মন্ত্র, গুরুর কাছ থেকে আমরা পাই। আবার অনেক এমন মা বাবারা রয়েছে, দেখবেন গুরু মন্ত্র 2 কানে শোনে, কয়েকটা দিন মন্ত্রটাকে মনে রাখেন, আর 1 বছর 2 বছর কি 6 মাস কি 5 বছর কি 10 বছর পরে দেখা গেল মন্ত্র উধাও হয়ে গেল, আর মন্ত্র মনে নেই।
কিন্তু একটা কথা বলে দিই মা, বেদের মন্ত্র আর ওই গুরু মন্ত্র কেউ যদি গুরুর কাছ থেকে পাবার পরে সেটা আবার পুনরায় কোনোদিন ভুলে যায়, শাস্ত্র বিধান দিচ্ছে তাকে 108টি ব্রাহ্মণ ডেকে তার বাড়িতে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু কত মানুষ আছে দেখবেন গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দিব্যি ভুলে বসে আছেন। কিন্তু না, এখানে যদি এরকম কোনো মা বা বাবা থাকেন যে সত্যি আমি গুরু মন্ত্র ভুলে গেছি, মনে নেই, তাহলে আমি অবশ্যই বলবো আপনার গুরুদেবের কাছে যাবেন। আপনি গিয়ে বলবেন যে বাবা আমি তো জানতাম না, তাই আমি মন্ত্র ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে পুনরায় সংস্কার করে দেন, আমি আপনার কাছে এসেছি। বেদ মন্ত্র ভুলতে নেই, গুরু মন্ত্র ভুলতে নেই, তাহলে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা আজকে যখন সুদামাকে শান্তিপুনি মুনি শিক্ষা দিলেন যে সুদামা বেদমন্ত্র যদি আমি পাঠ করব, তুমি মাথা নত করে সম্পূর্ণ মনটা আমার বেদের মন্ত্রের মধ্যে দেবে, আর খেয়াল রাখবে বেদ মন্ত্র যদি একবার তোমার হৃদয়ে ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়, মনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সেই মন্ত্র জীবনে কোনোদিন ভুলবে না। আর যদি কোনোদিন বেদ মন্ত্র ভুলে যাও, তাহলে তুমি খেয়াল রাখবে তোমাকে কিন্তু ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আমাকে বেদ মন্ত্র শেখান, আমি কথা দিলাম আমি শুনতে শুনতে সমস্ত বেদ মন্ত্র আমি মুখস্থ করব। তাই ওমা বেশি দিন নয়, মাত্র কটা মাস কাটল, কটা দিন কাটল, দেখা গেল কৃষ্ণের লেখা, কৃষ্ণের যে সেই শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যা দুটোতেই উনি সমানভাবে পণ্ডিত। আস্তে আস্তে কথা নাই, আস্তে লেখাপড়া শিখতে গেলেন কৃষ্ণ, যুদ্ধবিদ্যা শিখে গেলেন আর শাস্ত্রবিদ্যাও শিখলেন। আর ওইদিকে সুদামা, ওমা মাত্র কটা মাস পরে সুদামা সম্পূর্ণ বেদ মন্ত্র মুখস্থ করে নিলেন। এইবার কটা মাস পরে, কটা দিন পরে, বছর ঘুরে গেল। একদিন সুদামাকে বলছেন আর কৃষ্ণকে বলছেন, এই সুদামা, এই কানাই, তোদের আজকে শুভ খবর। আচ্ছা একটু পরে, তোদের আজকে শুভ খবর, তোরা যে যা বিদ্যা আমার কাছ থেকে অর্জন করলি বাবা, এই কৃষ্ণ তোকে আমার কাছে যা বিদ্যা ছিল তোকে আমি উজাড় করে দিয়েছি। এই সুদামা আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোকে উজাড় করে দিয়েছি। এইবার শোন, আমার এবার শেষ বিদ্যাটা শুনে রাখ, তোরা যে যার গন্তব্যস্থলে ফিরে যা। সুদামা তুমি তোমার বাড়ি চলে যাও, আর কৃষ্ণ তুমি তোমার জগতের কল্যাণের জন্য বেরিয়ে যাও। এইবার মায়েরা দেখুন, কৃষ্ণকে যখনই বলেছে তুমি জগতের কল্যাণের কাজে বেরিয়ে যাও, আর গুরুদেব যখনই সুদামাকে বলেছে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, সঙ্গে সঙ্গে সুদামার সেই বুক ফাটা কান্না আবার শুরু হয়ে গেল। কারণ সুদামা একটা কথা বুঝতে পেরেছে, কৃষ্ণ যেহেতু যুদ্ধবিদ্যা শিখেছেন, তাই কৃষ্ণ গুরুর কাছ থেকে বিদ্যা শেষ করে উনি বাড়ি যাবেন না। কৃষ্ণ বাড়ি যাবে না, ও চলে যাবে কুরুক্ষেত্রে, ও চলে যাবে দ্বারকায়, মথুরায়। তাই সঙ্গে সঙ্গে সুদামা ওই জায়গায় দাঁড়িয়ে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনমি ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে।
সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নীরবে কাঁদতে শুরু করলো, কৃষ্ণ বলে উঠল, সুদামা, এই সুদামা, রিভাবটা কমিয়ে দাও বাবা, রিভাবটা কমিয়ে দাও। সুদামা, তোর চোখে জল দেখলে না আমার বুকে বড় ব্যথা লাগে সুদামা। শোন, আমি তোকে একটা কথা বলি, শোন শোন শোন, তুই তো আমার প্রাণের বন্ধু, তাই তুই কাঁদিস না। আমি তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, এখন আমি প্রথমে যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর বৃদ্ধ পিতামাতার কাছে ফিরে যা। আর একটা কথা আমি তোর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে দিই, যদি কোনোদিন তুই দুঃখ কষ্টের মধ্যে পড়িস বা আমার কথা তোর মনে আসে, আমার কাছে ছুটে যেতে হবে না, চোখটা বন্ধ করে শুধু আমার নামটা নিবি, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব। সুদামা, কাঁদিস না, কাঁদিস না, তুই তোর বাড়ি চলে যা। দেখুন মায়েরা, এই বলে কৃষ্ণ বেরিয়ে গেল। কৃষ্ণ বেরিয়ে গেল, এবার সুদামা একা রয়ে গেলেন। সুদামা বেরিয়ে যাবে। যখন সুদামা গুরুদেবের কাছ থেকে বিদায় নেবে বলে প্রস্তুত, এমন সময় গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব, গুরুদেব, আমি শুনেছি গুরুদেবের কাছ থেকে যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে, শিক্ষা লাভ করে যদি বাড়ি ফিরে যেতে হয়, আমি শুনেছি গুরুর কাছে দক্ষিণা দিয়ে যেতে হয়। কিন্তু আমি যে আপনার কাছে বেশ কিছুদিনের জন্য লেখাপড়া শিখলাম, আপনার বিদ্যা আমি নিয়ে, বুদ্ধি নিয়ে আমি যে পণ্ডিত হব, আমি তো কিছু গুরু দক্ষিণা দিতে পারলাম না। আর আমি এটাও জানি, গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুকে দক্ষিণা না দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, সেই পণ্ডিতের পাণ্ডিত্য কোনোদিন শুভ কাজে লাগে না। তাই গুরুদেব, আপনি আমাকে বিদ্যা বুদ্ধি অর্জন করালেন, তাই আপনার কাছ থেকে যাবার সময় আমি গুরু দক্ষিণা স্বরূপ আপনার কাছে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণ ধরে একটা প্রতিজ্ঞা করব। দেখুন মায়েরা, পকেটে টাকার গরম থাকলে গুরুর চরণে 10,000 টাকা দিয়ে প্রণাম করা সহজ। পকেটে টাকার গরম থাকলে 1 লাখ টাকা দিয়ে গুরুকে প্রণাম করা সহজ। কিন্তু আজকে সুদামা গুরুর চরণ ধরে যে প্রতিজ্ঞাটা করলেন, এটা কিন্তু চট করে কোনো মানুষ দিতে পারে না। বৈষ্ণব জগতে এত বড় প্রতিশ্রুতি সুদামার মতন কেউ দিতে পারে না। সুদামা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আপনি আমাকে যে বিদ্যা বুদ্ধি দান করলেন, আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব, আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করে চলবো না। তাতে যদি আমার মনে হয় যে অন্ন না জুটে আমি মরে যাব, তাও হাসি মুখে আমি মৃত্যুবরণ করব। কিন্তু গুরুদেব, আমি কথা দিলাম, আমি জীবনে মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের পথে চলবো না, মিথ্যের পথে আমি কোনোদিন চলবো না। এই বলে সুদামা বাড়িতে চলে আসলেন। এই বাচ্চাটা বসো না বাবা। ও, যখনই সুদামা এইভাবে গুরুর চরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়ি চলে এলেন, মায়েরা, সুদামা কিন্তু মহাপণ্ডিত হয়েই বাড়িতে এলেন। বয়সটা হয়তো ছেলের 5-6 বছর 7 বছর, কিন্তু তাতে কোনো নয়, সুদামা পণ্ডিত হয়ে গেছেন। বাড়িতে এসে যখন মা বাবার কোলে ধরা দিয়েছে সুদামা, মা তো ছেলেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছেন। আসলে মায়েরা, কথা হচ্ছে এটাই, ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, প্রত্যেকটা মাই কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন। এটা হচ্ছে মায়ের আনন্দের কান্না। আজকে মা বাবা দুজনেই খুব খুশি, দেখতে দেখতে ছেলেটা বড় হলো। আর একদিনকে সুদামার মা আর বাবা দুজনে মিলে ঠিক করে নিলেন যে আমার ছেলে সুদামা তো দেখতে দেখতে বড় হচ্ছে, তাই আমার ছেলের বিবাহটা দিয়ে দেব। অন্তত পক্ষে আমরা যদি কোনোদিন মরেও যাই, তাহলে অন্তত বৌমার মুখটা তো দেখে মরতে পারলাম। এই বলে
তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করে সুদামার বিবাহ দিয়ে দিলেন। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। খুব ভালো বিবাহ হয়েছে, বেশ কিছুদিন কাটলো, কটা মাস কাটলো, কিন্তু মা বিবাহের মাত্র কটা মাস পরে সুদামার মা আর বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার মা হারিয়ে গেল, সুদামার বাবা হারিয়ে গেল। মা বাবা দুজনকে যখন হারিয়ে ফেলেছে সুদামা, মাত্র মা বাবাকে হারানোর কয়েকটা বছর পরে সুদামার বাবা যে বাড়িটা তৈরি করে দিয়ে গেছিল সেই বাড়িটাকে বিক্রি করে দিলেন। সুদামার যে জমি জায়গা ছিল সেই জমি জায়গা বিক্রি করে দিল। সুদামার যে সোনাদানা গয়নাকাটি ছিল সেইগুলো পর্যন্ত বিক্রি করে দিল। সুদামা নিঃস্ব হয়ে তাল পাতার একটা কুড়ে ঘর তৈরি করে সেই কুড়ে ঘরের মধ্যে খড়ের চাল তৈরি করে কুচেলা দেবীকে কুড়ে ঘরে রেখে দেয়। ওমা, সুদামার সবকিছু ধুলিস্বাদ হয়ে গিয়ে একেবারে পথের ভিখারি হয়ে গেল। আর সেই কুড়ে ঘরের মধ্যে ঘরটা কেমন করে তৈরি? তাল পাতা দিয়ে ঘেরা, খড় দিয়ে ছাউনি করা, বাঁশের জানালা, বাঁশের দরজা। কিন্তু কুচেলা দেবী স্বামীকে এত ভালোবাসে, কোনোদিন অভাবের দৃষ্টিতে কোনোদিন স্বামীর দিকে তাকায় না। কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমার কষ্ট হচ্ছে। বাটিতে করে মুড়ি খেয়ে জল খেয়ে রাত কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমি কষ্ট পেয়েছি, কোনোদিন কিচ্ছু বলে না। বরং প্রায় দিন স্বামীকে বলে, স্বামী এই তাল পাতার কুড়ে ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, এর জন্য আপনি কষ্ট পাবেন না। আমি না একটা কথা বলি, আপনার পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি তাল পাতার কুড়ে ঘরকে আমি আমার রাজপ্রাসাদের মতো সাজাবো, আমি কষ্ট পাবো না। স্বামী আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। আমি তাল পাতার কুড়ে ঘরকে আমি আমার নিজের রাজপ্রাসাদ বলে মনে করব। আপনি শুধু ভালোবাসা দিয়ে যান, আমি পতিব্রতা নারী হয়ে আপনার চরণে থাকবো। একটা জিনিস দেখবেন, যারা পতিব্রতা নারী হয় তারা স্বামীর মুখেও কথা বলে না, স্বামীর অভাবের সংসারকে কোনোদিন অভাব বলে মনে করেন না। কুচেলা দেবী একটা জিনিস খুব মানে, খুব মানে। কুচেলা দেবী স্বামীকে শুধু একটা কথাই বলে, স্বামী সংসারে অভাব থাক না, শান্তি যদি সংসারে থাকে না, অভাব কিচ্ছু এসে যাবে না। ওমা প্রত্যেক দিন এইভাবে দিন কাটায়। আর সকাল বেলায় সুদামা মন প্রাণ দিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। আর স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা মায়েরা একটা কথা বলি, অভাব থাকা ভালো, অসুবিধে নেই, কিন্তু এইরকম অভাবটা ভালো কি? রাত দিন শুধু কৃষ্ণ নামেই মন দিয়ে দিয়েছেন, কিন্তু একটা বারও কি স্ত্রীর দিকে তাকিয়ে দেখার দরকার নেই? একদিনকে কুচেলা দেবী একটুখানি স্বামীর ওপরে রেগে উঠেছিলেন।
যে কুচেলা দেবী কোনোদিন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলেননি, আজকে সেই কুচেলা দেবী স্বামীর চোখে চোখ রেখে কাঁদতে কাঁদতে একটা কথা বলে দিলেন। আসলে কুচেলা দেবী যে শাড়িটা পরে, সেই শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছিল। মানে একটা মিনিমাম যে শাড়ি ভালোর দরকার, সেটা কিন্তু সুদামার ওই নামে নামে চলতে 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 স্ত্রীর শাড়ির কথাটা ভুলেই গেছে, অভাবের সংসার। কিন্তু মা ছেঁড়া শাড়ি পরে, একটা মা জননী দেখবেন সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু সংসারের কোনোদিন যদি মনে হয় যে এক বাটি ফ্যান খেয়ে রাত কাটাবে, পারলে মায়েরা কিন্তু পারেন। নারীদের এইটুকু ক্ষমতা অন্তত ভগবান দিয়েছেন, হাজার অভাবকে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেবেন, কিন্তু কোনোদিন লজ্জা ঢাকার জন্য কাপড়টা যদি ছিদ্র হয়ে যায়, তখন কিন্তু কোনো মায়ের মস্তিষ্ক ঠিক কাজ করে না। এই যে আপনারা মায়েরা এখানে বসে আছেন, দেখবেন লজ্জা নিবারণের কাপড় যদি ছিঁড়ে যায়, স্বামী যদি সেইটুকু না দিতে পারে, তখন কিন্তু নারীর মস্তিষ্ক ঠিক থাকে না। আজকে কুচেলা দেবী সকালবেলায় ছেঁড়া শাড়ি পরে অঙ্গের এই দিকটা ঢাকতে গিয়ে যখন টান দেয়, ওই দিকটা সরে যায়, আবার ওই দিক ঢাকতে গিয়ে যখন টানে, আবার লজ্জা ঢাকতে পারে না, এদিকটা সরে যায়। রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলছেন, স্বামী, শুনেছি যারা কৃষ্ণ নাম করে তাদের নাকি সংসারে এত অভাব হয় না। তা স্বামী, আমি তো শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণের বন্ধু। তা আমি বলি কি, একটুখানি কষ্ট করে তোমার ওই প্রাণের বন্ধুর কাছে গিয়ে একটু হাত পেতে বলো না এই সংসারের অভাবের কথা, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী যখনই এই কথাটা বলে দিয়েছেন, সুদামার মাথায় লাগলো। সুদামা পিছন দিকে ঘুরে দেখছে কুচেলা দেবী কাঁদছে আর এই কথাটা বলছে। সুদামা কুচেলার হাতটা ধরে বলছে, কুচেলা, কুচেলা শোনো, যে ভাই কানাইয়ের মুখের এঁঠো খেতে গিয়ে আমার গায়ের গয়নাগুলো তাকে খুলে দিই, আর আজকে আমি সেই ভাই কানাইয়ের কাছে অভাব জ্বালা যন্ত্রণার জন্য হাত পেতে আমি দাঁড়াবো? শোনো কুচেলা, আমি না খেতে পেয়ে যদি মরেও যায়, আমি আমার ভাই কানাইকে কোনোদিন অভাবের কথা আমি বলবো না। তুমি যাই বলো কুচেলা, আমি মরে গেলেও এটা কোনোদিন পারবো না। এবার একটা কথা বলি মা, যারা স্বামীকে সত্যিকারের ভালোবাসে না, হয়তো সংসারের অনেক অভাব অনটনের পড়ে গিয়ে হয়তো একটা বাজে কথা স্বামীকে বলে দেয়, কিন্তু খেয়াল করে দেখবেন, স্বামীকে যদি সত্যিকারের ভালো কেউ বসে থাকেন, স্বামীর চোখে যদি এক ফোঁটা জল কোনোদিন ধরে, স্ত্রী কিন্তু 100 ফোঁটা চোখের জলে স্বামীর কাছে দাঁড়িয়ে কেঁদে ওঠে। যখন দেখলো সুদামা কেঁদে উঠেছে, কুচেলা দেবীর সঙ্গে সঙ্গে প্রাণ টলে গেল। সঙ্গে সঙ্গে সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে না কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, স্বামী আপনি কিছু মনে করবেন না। না 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 না, আসলে না, আসলে আমি 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 আসলে ওইভাবে বলতে চাইছিলাম না, আপনি কষ্ট পাবেন না স্বামী, আপনি কষ্ট পাবেন না। আমি আসলে আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আপনি না বহু বছর হয়ে গেল আপনার ভাই কানাইকে কাছ থেকে দেখেননি, সেই জন্য আপনার অন্তরটা খুব চঞ্চল হয়ে উঠেছে। আমি তো আপনার কাছে কাছেই থাকছি, আমি দেখছি আপনি খুব অস্থির হয়ে উঠেছেন, সেই জন্য আমি শুধু ঘুরিয়ে একটু বলতে চাইছিলাম যে আপনার ভাই কানাইকে শুধু একবার দেখে চলে আসুন। না 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 না, আপনাকে অভাবের কথা বলতে হবে না। আপনার ভাই কানাই যদি প্রশ্ন করে যে আমরা কেমন আছি, আপনি বলবেন আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অভাব নেই, আপনি কিচ্ছু বলবেন না, আপনি শুধু দেখা করে চলে আসুন। সুদামা তখন বলছেন, কুচেলা, হ্যাঁ এইটা তুমি একটা খুব ভালো কথা বলেছ। আমি ওই 3-4টে দিন আমি দেখছি মাঝরাত্রিতে আমার হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আমার বুকের ভেতরটা যেন কিরকম একটা খা খা করে উঠছে। স্বামী কবে যাবেন? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি, আপনি চলে যান।
তখন সুদামা বলছে, কুচিলা শোনো, ঘন ঘন যদি কারোর বাড়িতে কোনো আত্মীয় স্বজন যায়, কোনো কিছুই হাতে করে নিয়ে যেতে লাগবে না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া যদি কোনো আত্মীয় কারোর বাড়িতে গিয়ে দাঁড়ায়, কুচিলা তুমি ভেবে দেখো তো, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? তাই কুচিলা তুমি একটা কাজ করো, আমি যাব, আমার ভাইকানের কাছে যাব, তুমি যদি একটু কষ্ট করে যদি কিছু এনে দিতে, আমায় পারো উপায়, যদি কিছু নিতাই গৌর হরি হরি বল, আমায় পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, কুচিলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন, কুচিলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন, কুচিলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আচ্ছা স্বামী, যদি কিছু এনে দিতে পারো, উপায়ন মানে তো উপহার, হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু আমার ভাই কানের জন্য একটু উপহার এনে দিতে পারো, যা কিছু যা কিছু যা কিছু কিছু একটা। কুচিলা দেবী বলছেন, আসতে বাজাও, কুচিলা দেবী বলছেন, আচ্ছা স্বামী, আপনি যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, আপনি যা খান আমিও তো তাই খাই, তা আমি কি এমন একটা জিনিস এনে দেব যেটা আপনি ভাইকানের কাছে নিয়ে যাবেন, ভাইকানের খুশি হবে? আমি কি নিয়ে এসে দেবো স্বামী? তখন সুদামা বলছে, কুচিলা আমার ভাইকানাই কিরকম জানো, তাকে ভালোবাসা দিয়ে যেটুকুই তুমি জিনিস ধরাও না কেন, সে হাসি মুখে সেটা বুকে টেনে নেয়, তুমি যা কিছু দিতে পারো দাও, আমি সেটাই নিয়ে ভাইকানের কাছে যাব। তখন কুচিলা দেবী কিছুক্ষণ চিন্তা করে হাত জোড় করে বললেন, স্বামী তাহলে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, আপনি প্রত্যেক দিন সকালবেলায় গ্রামে বেরিয়ে যান ভিক্ষার জন্য। কেন যান? আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আজকে আপনি ঘর থেকে বেরোবেন না, আপনি ঘরে থাকুন, আজকে আমি যাব, আজকে আমি লোকের ধারে ধারে ভিক্ষার আঁচল পাতব, লোকের সামনে আঁচল পেতে দাঁড়াবো, যে যেটা দেবে সেটাই আপনার কাছে দেব, আপনি সেটা নিয়েই ভাইকানের কাছে যাবেন। তাই আজকে আমি ভিক্ষায় বেরোবো। এইবার কুচিলা দেবী নিজের মান সম্মান ভুলে গিয়ে ভিক্ষায় বেরোলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কুচিলা দেবী স্বয়ং ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। যেমন আজকে কুচিলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, তাই কুচিলা দেবীর ভাবে ভাবিত হয়ে আজকে আপনাদের এই কমিটির এখানকার যারা মায়েরা রয়েছেন, ওনারা সেইভাবে ভাবিত হয়ে আপনাদের দ্বারে যাবে। আপনারা সেই সুদামার স্ত্রী কুচিলা দেবী ভিক্ষায় বেরিয়েছে যেভাবে, সেই ভাব লক্ষ্য করে আপনারা ওনাদের হাতে একটু ভিক্ষা দিয়ে দেবেন, যে ভিক্ষার সম্পত্তি দিয়ে আজকে কৃষ্ণের কাছে সেবা যাবে, কৃষ্ণের কাছে ডালা যাবে, এই উদ্দেশ্যে আজকে মায়েরা বেরিয়ে যাচ্ছে, ওনাদের হাতে ভিক্ষা দেবেন। আজকে কুচিলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। হোমা কেমন করে? কুচিলা দেবী একটা ভিক্ষার আঁচল ধরেছে আর পাড়ায় গিয়ে গিয়ে বলছেন, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। আজকে সমস্ত ভিক্ষা ওনার আঁচলেই দেবেন। আমি গান গাইছি বলে যেন কেউ ভুল করে আমাকে দেবেন না, আমার কাছে আসার দরকার নেই, ওনার কাছেই দেবেন। যারা বেরিয়েছেন মায়েরা বাবারা ওনার কাছে দেবেন।
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, 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 ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামার স্ত্রী কুচেলা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষায় বেরিয়েছে, বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এসে বলছে, ও বউটা, হ্যাঁ গো, তোমার স্বামী আজকে ভিক্ষায় আসেনি, মানে তোমার স্বামীর কি শরীর খারাপ? তখন সুদামা স্ত্রী কুচেলা দেবী বলছেন, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়, আমার স্বামী যে রোজ ভিক্ষা করে এটা আমাদের দুইজনের সংসার চালানোর জন্য, আর আজকে আমি যে তোমাদের কাছে এসেছি, তোমরা যা কিছু দেবে রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। এবার পশ্চিম দিকের পাড়ায় ভিক্ষায় বেরিয়েছিলেন, কেউ ভিক্ষা দেয় না। সুদামা স্ত্রীকে দেখতে পেয়ে সবাই ধমক দিয়ে কথা বলছেন। পশ্চিম দিকে যতগুলো বাড়ি ছিল সবাই রেগে গিয়ে বলছে, এই যে বউটা, শোনো, ভালো করে কথা শোনো, কান খুলে শুনে না। তোমার স্বামী বলেছে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তা মিথ্যে কথা না যদি বলো, অন্যায়ের সঙ্গে আপোষ যদি না করো, এত যদি ধোয়া তুলসী পাতা হয়ে থাকো, তা না খেতে পেয়ে মরো না, তো ভিক্ষায় বেরিয়েছো কেন? যাও, বেরিয়ে যাও, এখানে ভিক্ষা হবে না, যাও সেদিকে যাও। পাড়ার কেউ ভিক্ষা দিল না। পশ্চিম দিকের এক বৈষ্ণবী মা ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে বলছে, ওরে, তোরা সুদামাকে ওইভাবে বলিস না। সুদামা ব্যক্তিটা এমন ব্যক্তি, জীবনে শুধু মিথ্যে কথা বলে না বলেই তাকে ভিক্ষা করতে হচ্ছে। ও যদি মিথ্যে বলতো, ও রাতারাতি রাজা হয়ে যেত। তা কাজেই তোরা যা বলিস বল রে বাবা, আমি বরং ভিক্ষা দিয়ে দিই। এই বলে পশ্চিম দিকে যতগুলো বাড়ি ছিল কেউ ভিক্ষা দিল না। একজন বৈষ্ণবী মা এসে এক মুঠো চিড়ে ভিক্ষা দিয়ে দিলেন। দক্ষিণ দিকের পাড়ায় সেখানেও কেউ দিল না, একজন এক মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। চার পাড়া থেকে চারজন মা জননী চার মুঠো চিড়ে নিয়ে সুদামার স্ত্রী কুচেলা দেবীর আঁচলটাকে ভরিয়ে দিলেন। তত্ত্বের দিকে বলছে মায়েরা, এই যে পশ্চিম পাড়া বা উত্তর বা দক্ষিণ বা পূর্ব পাড়ায় কেউ যদি ভিক্ষা মূলেও না দিত, শাস্ত্রে বলছে পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত দেশ, সব ভিখারি হয়ে যেত। তত্ত্ব শিক্ষায় কি দিচ্ছে? তত্ত্বের দিকে একটা কথা বলছেন, যে একটা গ্রামের মধ্যে, একটা পাড়ার মধ্যে, একটা রাজ্যের মধ্যে, একটা দেশের মধ্যে সবাই যদি কাপুরুষ হয়ে বসে থাকে, একটা যদি মহাপুরুষ ওই দেশে জন্ম নেয়, তার জন্য দেশটা উদ্ধার হয়ে যায়। তেমনি বলছেন, চার পাড়ার চার বৈষ্ণবী মায়ের চার মুঠো ভিক্ষা,
চার পাড়াকে ধন্য করে দিল। তাই সেই 4 মুঠো ভিক্ষা নিয়ে আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী বাড়িতে এসে সুদামার কাছে দাঁড়িয়েছেন, আর সুদামাকে বলছেন, স্বামী এই 4 মুঠো ছিঁড়ে নিয়ে আপনি আপনার ভাই কানাইয়ের কাছে চলে যান। সুদামা বলছেন, কুচেলা শোনো না, এই যে তুমি আজকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে এসেছো, আমরা না দুজনে কেউ কিচ্ছু খাবো না, আজকে আমরা দুইজনেই অনাহারে থাকবো। আর যতটুকু 4 মুঠো চিড়ে নিয়ে এসেছো এগুলো আমি এই পুটলি তৈরি করলাম, এই পুটলি তৈরি করে আমি আমার ভাই কানাইয়ের কাছে নিয়ে যাব। এই বলে 4 মুঠো চিড়ে নিয়ে লোক দেখতে পেলে কে কি বলবে ভেবে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে সুদামা চলল ভাই কানাইয়ের কাছে। স্ত্রীকে বলে গেলেন, কুচেলা তুমি কয়েকটা দিন শুধু অপেক্ষা করো, আমি ভাই কানাইয়ের সঙ্গে দেখা করে তাকে 4 মুঠো চিড়ে দিয়ে তার সঙ্গে কথা বলে আমি বাড়ি আসবো, তুমি থাকো, আমি ঠিক সময় চলে আসবো। কুচেলা দেবীকে তালপাতার উপরে ঘরে রেখে দিয়ে সুদামা বেরিয়ে যাচ্ছেন। ওরে কানাই রে, কোথায় আমার ভাই কানাইয়া, একবার দেখা দে রে ভাই, কোথায় আমার গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে বিরহে পরাণ আমার, তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে পরাণ আমার, চলে যেতে চায়, দেখা দে আমার বলে কোথায় আমার, হরি 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 বল। দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। রিভাব দিতে হবে না, রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা অসুবিধা হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামা চলেছে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে সোজা ভাই কানাইয়ের কাছে, এবার ভাই কানাইয়ের কাছে যাচ্ছে সুদামা কোন ভাবে শোনেন। আজকে যাকে আপনারা সুদামা নামে চেনেন, এই সুদামা পূর্বজন্মে কে ছিলেন একটু সেইটা পরিষ্কার করে দিই। সুদামার পূর্বজন্ম আমি সেই সত্যযুগ থেকে একটুখানি পরিষ্কার করে বলছি। সত্যযুগে 4 নারায়ণ ছিলেন মায়েরা, 4 নারায়ণ। আমরা ভাবি যে নারায়ণ ঠাকুর একজন, তা নয়, নারায়ণ হচ্ছে 4 জন। সত্যযুগে বৈকুণ্ঠ ধামে 4টে নারায়ণ ছিলেন, 4 জনকেই দেখতে একই রকমের, 4 জনেরই হাতে শঙ্খচক্র গদা পদ্ম, 4 জনেরই 4টে হাত, 4 জনকেই নারায়ণ বলে, 4 জনকেই বিষ্ণু বলেন। শুধু নামগুলো ছিল তাদের একটু আলাদা আলাদা। একজনের নাম হচ্ছে বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, আর একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হচ্ছে অনিরুদ্ধ। এইবার শোনেন, এই যে 4 নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবার এই 4 না, রিভাবটা কমিয়ে দিতে বলছি, রিভাব দিতে হবে না বলছি। এবার এই 4 নারায়ণ যখন ত্রেতা যুগে 4 ভাই হয়ে গেল, শুনুন, 4 নারায়ণ ত্রেতা যুগে 4 ভাই, বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। এইবার শুনুন, এই যে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনিই হলেন ভরত। এই ভরতের মতন ভাই পাওয়া
আমার মনে হয় কোনো দাদা যদি ভাই পায়, যতই ভালো ভাই হোক না কেন, ভরতের মতো ভাই পাওয়া, আসতে বাজারে রাম বাবা কথাগুলো শোনার মতন করে, ভরতের মতো ভাই পাওয়া, গ্যাপে 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 ভরতের মতো ভাই পাওয়া খুব, মানে কোটি জন্মের সাধনা থাকলে তবে একটা ভরতের মতো ভাই পাওয়া যায়। রামচন্দ্রের যখন বনবাস হয়েছিল 14 বছরের জন্য, সেদিন কিন্তু ভরত বাড়িতে ছিল না। ভরত সেদিন মামার বাড়িতে ছিলেন। ভরত যদি বাড়িতে থাকতো রামের বনবাস হবে, কারোর ক্ষমতাই ছিল না রামের বনবাস হবে। ভরত মামার বাড়িতে গেছিলেন, এত কাণ্ড ঘটে গেছে। রাম চলে গেল, তার সঙ্গে সীতা দেবী চলে গেল, লক্ষণ চলে গেল, মায়েরা। আর সেই রামের বিরহে রাজা দশরথের মৃত্যু হলো। সেই মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছালো ভরতের কাছে। এবার ভরত যখন বাড়িতে এসে দেখছে বাবা মরে আছে, পাশে কই দাদা রাম নেই, লক্ষণ নেই, সীতা দেবী নেই, কেউ নেই, সবাই ভরতের কানে 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 শুনিয়ে দিলেন, ভরত, দাদার বনবাস হয়েছে তোমার এই মায়ের জন্য। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মায়ের সম্পর্কে সব জানো। যখন মা কইকেয়ীর সম্পর্কে জানতে পারল ভরত, তখন ভরত মা কইকেয়ীকে বললেন, মা, তোমার মতন সৎ মা যেন এ জগতে কারণ না হয়। শোনো মা, রামচন্দ্র হচ্ছে আমার দাদা, সে রাজা হবে, আমি তার ভাই ভরত, আমি কত আনন্দের দিন গুনবো। আর তুমি কায়দা করে, চক্রান্ত করে তুমি দাদাকে বনে পাঠিয়ে দিয়েছো, ভেবেছো আমি রাজা হয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব? এটা হবে না। আমি তোমার মনের আশা পূর্ণ করব না, আমি জোর করে দাদাকে নিয়ে রাজা করাবই। এই বলে মায়েরা, ভরত মায়ের উপরে এত বিষ হয়ে উঠেছিল, ছুটে গিয়ে রামকে রাজা করাবে বলে ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে যখন রামচন্দ্রকে দেখতে পেলেন, তখন ভরত সেইখানে রামের চরণ ধরে বললেন, দাদা চলো, তুমি বাড়িতে চলো, তুমি রাজা হবে, চলো। এবার ভরত যা বলার বলল। শেষকালে ভরতের হাত দুটো ধরে দাদা রাম বলছে, ভাই কাছে আয়, কাছে আয়, শোন একটা কথা বলি, আমি তোর দাদা, তুই আমার ভাই। আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি 14 বৎসরের নিচে আমি বাড়ি যাব না। তাই ভাই রে, তোর যদি মনে হয় যে তুই রাজা হবি না, তা হবি না, কিন্তু আমাকে যাবার অনুরোধ করিস না, আমি যেতে পারবো না, তুই ফিরে চলে যা। তখন ভরত কাঁদতে কাঁদতে দাদার চরণ ধরে বলেছিল, দাদা, তোমার সত্য তোমার কাছেই থাক, আমার ধর্ম আমার কাছে থাক, শুধু তোমার ওই পাদুকা দুটি আমার মাথায় দাও, আমি বাড়িতে গিয়ে রাজত্ব শাসন করার জন্য আমি সিংহাসনে তোমার পাদুকা দুটি সাজিয়ে পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে রাজত্ব শাসন করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যাকে দেখলেন ভরত, যিনি দাদা রামের ভাই, সেই ভরত হচ্ছে আজকে দাপর যুগের কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। তাই আজকে সেই সুদামা চলেছেন কৃষ্ণের কাছে, ভরতের ভাবে ভাবিত হয়ে চলেছেন। কোথায় আমার, গানের সময় হালকা করে, ভাই কানাইয়া দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। কানাই রে কানাই রে, দেখব রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মন বাসি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মগন বাসি, দেখবো রে তোর মধুর হাসি,
শুনবো রে তোর মগন বাসি, আর কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশী, আর কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশী। আমার প্রাণ জোড়াবে ভাই, দেখা দে আমায়, বলি কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। মাইরা আজকে সুদামা কাঁদতে কাঁদতে 4 মুঠো চিড়ে, মানে শোনেন 4 মুঠো চিড়ে মানে সে আর কতটুকু চিড়ে হবে। 4 মুঠো চিড়ে কিনে যখন পুটলি তৈরি করেছে, সেটা একবারে ছোট্ট একটা চিড়ের পুটলি। তাও সে রাস্তা দিয়ে যেতে যেতে যদি লোক দেখতে পায়, কেউ যদি প্রশ্ন করে যে ওই পুটলির মধ্যে কি আছে, সেটা বলাও কিন্তু খুব দুঃখের বিষয়। গরিব মানুষ হলে আত্মীয় বাড়িতে গেলে 1000 বার চিন্তা করতে হয় যে কি নিয়ে যাব, নিয়ে গেলে তবে তাদের মন জয় হবে। তাই 4 মুঠো চিড়ে নিয়ে যখন পুটলি তৈরি করেছে, দেখলো লুকিয়ে নিয়ে যেতে হবে, এই বলে বগল দাবায় লুকিয়ে আর হাতটা চাপা দিয়ে এবার রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 দ্বারকার একেবারে রাজপ্রাসাদের দরজার কাছে। ও মায়েরা, দরজার কাছে যেই সুদামা দাঁড়িয়েছে, সুদামা তো পথের ভিখারি, যে জামা কাপড়টি পরে রয়েছে ধুলো ময়লা নোংরা ছেঁড়া, তাকে দেখলে ভক্তিই হচ্ছে না। সুদামা গিয়ে দরজার সামনে যেই দাঁড়িয়েছে, 2 জন দারোয়ানের মধ্যে একজন দারোয়ান এগিয়ে এসে বলছেন, এই ভিখারি, কোথায় যাচ্ছ? আমি? হ্যাঁ তুমি, কোথায় যাবে? বাইরে এসো। সুদামা বলছে, আমি কোথায় যাচ্ছি জানো? শোনো, তোমাদের এই যে এত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের ভেতরে যে রাজা কৃষ্ণ, ওই কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, ওই কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। একটা কাজ করো, তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা তো 2 জন রয়েছো, একজন আমার কাছে থাকো, আমাকে পাহারা দাও, আর আরেকজন বন্ধু তোমরা গুটি গুটি পায়ে একজন গিয়ে তোমাদের ওই কৃষ্ণকে গিয়ে শুধু বলো, কিচ্ছু বলতে হবে না, শুধু কানে কানে গিয়ে বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিচ্ছু বলতে লাগবে না। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি 1 পাও আগাবো না, তোমাদের কৃষ্ণকে শুধু বলো ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে না। সঙ্গে সঙ্গে একজন দারোয়ান সুদামার কাছে দাঁড়িয়ে রইলেন, আর একজন দারোয়ান গুটি গুটি পায়ে গিয়ে কৃষ্ণ রাজপ্রাসাদে বসেছিলেন সোনার সিংহাসনে, আর দারোয়ান গিয়ে হাত জোড় করে বললেন, মহারাজ, ও মহারাজ। কে? মহারাজ, এই আমি বলছি কি, ওই দরজার সামনে না একজন ভিখারি এসেছেন, আর উনি বললেন উনি নাকি আপনার ওই ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? হ্যাঁ, উনি বললেন উনি নাকি ছোটবেলার বন্ধু। তা কি নাম বলেছে? নাম বললো ওই সুদামা। সুদামা কনকে পজঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব কনকে গাতলে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে গাতলে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে গাতলে কৃষ্ণ আসিল বসিয়া, খাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, হরিব খাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, খাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, খাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, আর ধে ধে চলেছে, 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 সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। হালকার ব্যাপারটা রাখবে, হালকা হালকা করে। সুদামা, এই সুদামা,
হ্যাঁ রে বাবা, এই এতগুলো বছর পরে তুই আমার কথা মনে করলি বাবা। আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এইখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে চল, ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, 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 লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায় করি কত না যত, বসাইয়া করি কত না যতনে, বলে তাহাতে বসায় করি কত না যতনে, তাহাতে বসাইয়া করি কত না যতনে। আই আই বসি রে, আয় আয় বসি রে, আই আই বসি রে, আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আই আই বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। সুদামা, হ্যাঁ সুদামা, এই যে সিংহাসনটা না, এটা আমার সিংহাসন নয়, এটা তোর সিংহাসন। তুই বস, হাত পা ছড়িয়ে বস, ওইভাবে লজ্জা করে বসিস না। আসলে মায়েরা, যে ছেলেটা আসতে, যে ছেলেটা পথের ভিখারি, সোনার সিংহাসন বসা তো দূরের কথা, সে চোখেই কোনোদিন দেখেননি। আর তাকে যদি জোর করে গিয়ে সোনার সিংহাসনে ঢুকে বসায়, সে তো হাত পা গুটিয়ে বসবে। তা সুদামা একেবারে জড়সড় পাকিয়ে বসেছে। এবার সুদামা যেই জড়সড় পাকিয়ে বসছে, কৃষ্ণ বলছে, এই সুদামা, আরে আরে তুই এইভাবে লজ্জা পাচ্ছিস কেন? তুই কি জানিস এই সিংহাসনটা তোরই সিংহাসন? এইভাবে কষ্ট পাস না, কষ্ট পাস না। ওঠ, উঠে বস, উঠে বস, হাত পা এইভাবে গুটি ভালো করে ছড়িয়ে পা মিলে বস। এই বলে সুদামাকে বসিয়ে দিয়ে, এইবার দেখুন মায়েরা, সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়ে এবার কৃষ্ণ কোথায় বসলেন? কৃষ্ণ বসলো সুদামার ঠিক পায়ের কাছে। পায়ের কাছে বসে এবার কৃষ্ণ কি করলেন দেখুন। কৃষ্ণের স্ত্রীর নাম হলো রুক্মিণী। কৃষ্ণ সুদামার পায়ের কাছে দুম করে বসে পড়ল, মাটিতেই বসে পড়লেন। মাটিতে বসে কৃষ্ণ তার স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুক্মিণী, ও রুক্মিণী, শোনো, একটা সোনার বড় দেখে থালা নিয়ে আসবে তো। আর হ্যাঁ, ভালো, খুব ভালো কথা, একটা সোনার কলসি নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রেখে, সোনার থালাটি মাটিতে রেখে, হালকারিবা, সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার, এই যে সোনার কলসিতে জল নিয়ে গোবিন্দ আমার কি করলেন? সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, সুদামারি চরণ দুটি ধোয়াতে লাগিল, আর সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, সুদামারি চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে, সেই ভক্তি ভরে চরণে জল। সুদামা হলো একটা রাস্তার ভিখারি, আর কৃষ্ণ হলো রাজা। কৃষ্ণ রাজা হওয়ার সত্ত্বেও সুদামার পায়ের কাছে বসে সুদামার পা দুটো সুন্দর করে ধুইয়ে দিয়ে, এবার পা যখন ধোয়ানো হয়ে গেল, সুদামা তখন কাঁদতে কাঁদতে বলছে, এই কানাই, কানাই, তুই রাজা, আমি একজন ভিখারি, রাজা হয়ে তুই আমার পায়ে ধুইয়ে দিচ্ছিস, তুই পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কৃষ্ণ বলছে, এই সুদামা, শোন একটা কথা বলি, বন্ধুত্বের সম্পর্কে রাজা ভিখারি কোনো চলে না। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু,
এখানে কে রাজা আর কে ভিখারি এসব বিচার চলে? তুই চুপটি করে বস, আমি যেটা করছি সেটা শুধু দেখে যা। এবার সুদামাকে জোর করে বসিয়ে দিয়ে সোনার কলসি থেকে এক কলসি জল নিয়ে ঢালছে, আর সুদামার চরণটা ডান হাত দিয়ে কৃষ্ণ, সুদামা তোর পায়ে কত ধুলা লেগেছে রে, তাই গৌর হরি হরি বল। ধুলা লেগেছে রে, তোর পায়ে কত ধুলা, কত ধুলা লেগেছে রে। প্লেন করো প্লেন। ওরে সুদামা তো চরণ কমলে কত ধুলা লেগেছে রে, বাহ, ওরে সুদামা তো চরণ কমলে কতই ধুলা লেগেছে রে। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, আর ভক্তি ভরে সেই চরণ জল পান করিল। হরি হরি বল। ভক্তি পরে চরণ জল কৃষ্ণ পান করিল, আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করিল। ভক্তি পরে চরণ জল কৃষ্ণ পান করিল। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামার দুই পা সুন্দর করে কৃষ্ণ হাতে ধুইয়ে দিলেন। এবার ওই সোনার থালায় যখন দুই চরণ রেখে সুন্দর করে ধুইয়ে দিয়ে এইবার যখন পা ধোয়ানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই চরণ ধোয়া জল যেই পান করা শুরু করেছে, সুদামার চরণ ধৌত করা জল কৃষ্ণ যখনই পান করা শুরু করলেন, পিছনেই দাঁড়িয়েছিল কৃষ্ণের স্ত্রীগণ, রুক্মিণী সত্যভামাদি সকল স্ত্রীগণ। তাদের মধ্যে রুক্মিণী ছুটে এসে কৃষ্ণের হাতটা ধরল। স্বামী, আপনি সুদামার চরণ ধৌত করা জল পান করছেন? শোনেন, আপনি সুদামার চরণ ধৌত করা জল পান করবেন, তার আগে আমাদের দিকটা একটু ভেবে দেখবেন। আমরা হলাম আপনার সহধর্মিণী, তাই আপনি পান করছেন করুন, কিন্তু যেহেতু আমরা সবার আপনার স্ত্রী, তাই আমাদের কথা ভেবে একটু চরণামৃত রেখে দিও। নিতাই গৌর হরি বল। রেখে দিও, চরণামৃত রেখে দিও, চরণামৃত রেখে দিও। বলি আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও, আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও। বলি আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও, আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও। রুক্মিণী সত্যভামা আদি সকল স্ত্রীগণ আজকে
সুদামার পা ধোয়া জল অর্থাৎ চরণামৃত সবাই পান করলেন। এইবার সুদামা সিংহাসনে বসে রইলেন, আর কৃষ্ণ বললেন, এই সুদামা, সুদামা, সেই গুরুর গৃহে তুইও লেখাপড়া শিখতে গেলি, আমিও গেলাম। একদিনকে সে আমাদের গুরুদেবের মা, গুরুমা, ওই যখন বলল জঙ্গলে শুকনো জ্বালানি কাঠ আনার জন্য, মনে পড়ছে তোর? তুইও গেলি, আমিও গেলাম। আর হঠাৎ করে সেই মেঘ উঠে গেল, বৃষ্টি হলো, বজ্রপাত হলো, শিলাবৃষ্টি হলো, তুই আমাকে বুকের মধ্যে উবুড় করে আগলে রাখলে, মনে পড়ছে? যত শিলাবৃষ্টি হলো তোর গায়ে পড়লো, ডালপালা ভেঙে পড়েছে তোর গায়ে পড়েছে, কিন্তু আমাকে তুই কোনো আঘাত লাগতে দিস না। সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস, কত ভালোবাসিস বল। হঠাৎ বজ্রাঘাত হলো, তুই সঙ্গে সঙ্গে আমাকে আড়াল করে নিলি, মনে পড়ছে? শোন সুদামা, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে যখন আমি বাড়ি চলে এলাম, তুই তো রয়ে গেলি। একটা কথা আমি তোকে জিজ্ঞেস করব, আমি চলে আসার পরে তুই যখন বাড়ি গেলি, গুরুদেবের কাছে দক্ষিণা দিয়েছিলি? শোন সুদামা, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে কেউ যদি গুরুর চরণে সঠিক মূল্য দিতে না পারে, দক্ষিণাটা দিতে না পারে, সেই বিদ্যা বুদ্ধি কোনোদিন শুভ কাজে লাগে না। তা তুই দিয়েছিলি তো? কারণ একটা কথা আমি তোকে বলে দিই এই প্রসঙ্গে, এ জগতে যত মানুষ আছে প্রত্যেকের হচ্ছে তিনটে গুরু, তিনটের বেশি কোনো গুরু নেই। প্রথম গুরু, দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু। যে প্রথম গুরুকে সঠিক সম্মান দিতে পারবে, আর যে দ্বিতীয় গুরুকে সঠিক সম্মান দিতে পারবে, 3 নম্বর গুরুকে সম্মান না দিতে জানলেও 3 নম্বর গুরু এসে তার সম্মান অর্জন করবেন, তোমাকে সে গ্রহণ করে নেবে। এ জগতে যত মানুষ রয়েছে তার প্রথম গুরু, শুনে নে সুদামা, এই প্রসঙ্গে কিন্তু কৃষ্ণ সুদামাকে শিক্ষা দিয়েছিলেন। কৃষ্ণ সুদামাকে একবারে সামনে দাঁড় করিয়ে বলেছিল, সুদামা শোন, আমি এই কারণের গুরু প্রসঙ্গটা তুললাম, গুরু দক্ষিণা যদি না দিতে পারিস জীবনে কোনোদিন সুখ পাবি না, তুই পণ্ডিত হতে পারবি না। তার কারণটা শুনে নে সুদামা রে, বলি গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, যার ঠাই চারিবে ছয় বেদাঙ্গ শিখিলে, যার ঠাই চারিবে বেদাঙ্গ শিখিলে, আরে যার ঠাই চারিবে ছয় বেদাঙ্গ শিখিলে, যার ঠাই চারিবে বেদাঙ্গ শিখিলে। শোন সুদামা শোন, প্রথম গুরু তোর কে? শুধু তোরও নয়, এ জগতে সকলের প্রথম গুরু হচ্ছেন এই যে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, আর পিতা মাতা আদি গুরু কহে তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে, আর পিতা মাতা আদি গুরু কহে তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে যারা কীর্তন শুনতে বসেছে আমরা সকলেরই, মানে এই জগতে মানুষ যারা হয়েছে তাদের 3টে করে গুরু আছে। 1 নম্বর গুরু হচ্ছে প্রত্যেকের পিতা মাতাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু, চরম গুরু, পরম গুরু।
যে পিতা মাতাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসিয়েছেন, জানবেন এই জগতে তার আলাদা করে কোনো দুঃখ কষ্ট হতে পারে না। কারণ পিতামাতা হচ্ছে জগতের একেবারে শ্রেষ্ঠ গুরু। এটা সাধারণ কোনো মানুষ বলেন না, এটা কৃষ্ণ স্বয়ং বলেছেন সুদামাকে। তাহলে প্রথম গুরু হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় গুরু আমাদেরকে, দ্বিতীয় গুরু আছে দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। এই দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান। তাহলে প্রথম মায়েরা, প্রথম গুরু পিতামাতা, এটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় গুরু হচ্ছে আমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এবার ওই শিক্ষা গুরুর কাছে কিন্তু প্রত্যেকেরই নাম আসতে পারে। শিক্ষা গুরু আপনার নাচের গুরু হতে পারে, গানের গুরু হতে পারে, পড়াশোনার গুরু হতে পারে, ছবি আঁকার গুরু হতে পারে, খেলাধুলোর গুরু হতে পারে, গান বাজনা, কত কত শিক্ষা গুরু, সব হচ্ছে দ্বিতীয় আসনের গুরু। আপনার যত বড় বড়ই গুরু থাকুক না কেন, আপনার এইটা চিন্তা করতে হবে যে আপনার প্রথম গুরুর আসন কিন্তু পিতামাতার, তারপরে তোমার দীক্ষার শিক্ষা গুরু, এরপরে তৃতীয় গুরু। কৃষ্ণ বললেন তৃতীয় গুরু মানুষের কে? তৃতীয়তে গুরু রূপে, এইটা ভগবান কৃষ্ণ বলে দিচ্ছেন যে 3 নম্বর গুরুটাকে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, আরে অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে উপদেশ দান, আর অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। 3 নম্বর গুরু অন্তর্যামী ভগবান। ভগবান স্বয়ং কৃষ্ণ নিজে বলে দিয়েছেন যে প্রথম গুরুকে সম্মান দেয়, যে দ্বিতীয় গুরুদেরকে সম্মান দেয়, অন্তর্যামী ভগবান হয়ে আমি চিরকাল তার অন্তর মাঝে বিরাজ করি। অনেক মানুষ আছে যারা মা বাবাকে সম্মান দেয় না, কিন্তু ভগবানের পুজো করেন, ভগবানকে সম্মান করেন, দীক্ষা গুরুর সম্মান করেন, শিক্ষা গুরুর সম্মান করেন, কিন্তু মাকে শ্রদ্ধা সম্মান করে না। এক্ষেত্রে বলছে অপরাধ হয়ে যাচ্ছে। তুমি কলেজের অধ্যাপককে দেখতে পেলে যে ভক্তিতে প্রণাম করবে, আর প্রাইমারি মাস্টারকে দেখতে পেলে তুমি একটু মুখ ঘুরিয়ে রাখবে, এটা কিন্তু তোমার গুরু অপরাধ হয়ে গেল। শাস্ত্র বলছে কলেজের অধ্যাপক যদি দাঁড়িয়ে থাকে তাকে তুমি যে ভক্তিতে প্রণাম করো, হাই স্কুলের মাস্টারকে দেখলে তুমি যে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করো, সেই ছোট্টবেলার প্রাইমারি মাস্টার মশাই যখন দাঁড়িয়ে থাকবে তাকেও তুমি সেই ভক্তিতেই কিন্তু প্রণাম করবে। কারণ প্রত্যেকটা গুরুই কিন্তু তোমার একই আসনের গুরু। তোমার দীক্ষা গুরু আর তোমার শিক্ষা গুরু সকলের সম্মান সমান। এইভাবে যদি তুমি গুরুদের সম্মান বজায় রাখতে পারো, তারপরে যদি তোমার মা বাবার সম্মানটি সঠিকভাবে রাখতে পারো, ভগবান বলছে আমাকে ডাকতে লাগে না। যে এই কয়েকজন গুরুর সম্মান দেয়, আমি অন্তর্যামী ভগবান তার অন্তরে সদাই বিরাজ করি। আর যে এই গুরুগণের সম্মান করেননি অথচ আমার সেবা করে, আমাকে আরতি করে, আমার চরণে ধূপকাঠি জ্বালায়, শোনেন মা একটা কথা বলি, যারা মা বাবাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সেবা কোনো কিছু না করে ভগবানের চরণে দামি দামি গন্ধ গন্ধ ধূপ জ্বালায়,
ওই ধূপের গন্ধ রাস্তার কুকুর ছাগলের নাকে পৌঁছায়, ভগবানের নাকে কোনোদিন যাবে না। যে মায়ের চরণে সেবা করে জগৎপতি ভগবান তার সেবা নিজে হাত বাড়িয়ে গ্রহণ করেন, এটা কৃষ্ণ বলেছেন। তাই আজকে মাগো যখন এইভাবে সুদামাকে গুরুর কথা শোনালেন, তখন সুদামা বলছেন, কানাই, এই কানাই, তুই কিছু মনে করিস না, তোকে এত কথা বলতে হবে না। শোন না, একটা কথা বলি, তুই যেদিনকে গুরুর কাছ থেকে বিদায় নিলি না, তার পরক্ষণেই আমি গুরুদেবের চরণে দক্ষিণা দিয়েই আমি বাড়ি গেছিলাম। তোকে এত কথা বলতে হবে না, আমি গুরুকে ওই যথাযোগ্য দক্ষিণা দিয়েই আমি বাড়ি এসেছিলাম, সুতরাং তোকে অত চিন্তা করতে হবে না, তুই ভালো থাকলে আমার কল্যাণ। তখন এইবার কৃষ্ণ বলছে, ও আচ্ছা, তাহলে তুই গুরুর সেবা করেছিস, তো গুরু দক্ষিণা দিয়েছিস, বেশ ঠিক আছে। তাহলে এইবার তোকে আসল কথাটা বলি, শোন। একটা কথা তোকে জিজ্ঞেস করবো এবার। হ্যাঁ সুদামা, সুদামা, সবই তো তোর হয়েছে, এবার একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার প্রাণের বন্ধু, তাই তোকে বলতে সাহস পাচ্ছি, বলবো? বলি, আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভাজা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভাজা কিবা বিভা কইলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপন সদৃশী ভারজা, আপন মানে একেবারে নিজের, সদৃশী মানে হচ্ছে রীতিনীতি, আর ভারজা মানে হচ্ছে স্ত্রী। মানে কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, তোর ওই মানে আমি বলতে চাইছি, তোর মতন করে তুই স্ত্রী পেয়েছিস। সুদামা তখন বলছে, কানাই তুই চিন্তা করিস না, আমার স্ত্রী এতটাই ভালো হয়েছে না, আমি তো তোর কথা ভুলেই গেছিলাম, আমার স্ত্রী বরং তোর কথা মনে করিয়ে দিল, আমি তার কথা মাথায় রেখেই তো আজকে তোর কাছে এসেছি। আমার স্ত্রী খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোকে চিন্তা করতে হবে না। ও, তাহলে তোর স্ত্রী খুব ভালো ভক্তিমতী হয়েছে, বল? হ্যাঁ, আমার স্ত্রী খুব ভক্তিমতী হয়েছে। যাকগে যাক, এবার ঠিক আছে, এবার শোন একটা কথা বলি। হ্যাঁ, যেহেতু তুই প্রাণের বন্ধু, ভালো মনের মতন করে স্ত্রী পেয়েছিস, তা এতগুলো বছর পরে যখন আমার কাছে আসলি, তুই আমার জন্য বৃন্দাবন থেকে কোনো কিছু নিয়ে আসিস রে? যখনই বলেছে বৃন্দাবন থেকে কোনো কিছু নিয়ে আসিস নি, সুদামার মাথায় এলো যে আমি যে 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি বগলদাবাই করে, এটা তো কৃষ্ণকে মুখ বাড়িয়ে বলার মতন নয়। কারণ 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি, এটা কি কোনো আনন্দের কথা যে আমি বলবো হ্যাঁ চিড়ে এনেছি? যখনই বলেছে আমার জন্য কিছু আনিসনি, সঙ্গে সঙ্গে সুদামার মাথাটা নিচু হয়ে গেল। আর যেই মাথা নিচু হয়ে গেল, কৃষ্ণ ভাবলো সুদামা বুকে ব্যথা পেয়ে গেল। সুদামা, কৃষ্ণ বলছে, এই সুদামা, সুদামা, এই সুদামা, আরে শোন 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 শোন, তুই কষ্ট পাস না। আরে বাবা, খাওয়া দাওয়াটা বড় জিনিস, উপহারটাই কি বড় জিনিস? আমি তোকে এমনি রসিকতা করে কথা বললাম, অত কষ্ট পাওয়ার দরকার নেই, মুক্তল মুক্তল। হ্যাঁ সুদামা, কষ্ট পাস না, ও ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তুই বন্ধু হোস বলে তোকে কথা বললাম, যাক ছেড়ে দে, আয় আয় আয়, কাছে আয়। আমি বরং তোর সঙ্গে এতক্ষণ কথা বললাম, এখনো তোর সঙ্গে ভালো করে আলিঙ্গন করা হয়নি। আই তো দেখি, ভালো করে দাঁড়া, আমি একটু হাত বাড়িয়ে তোকে আলিঙ্গন করি। যেই বলেছে আলিঙ্গন করি, সুদামা সঙ্গে সঙ্গে ভাবলেন, কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে, আমারও তো কর্তব্য যে আমিও হাতটা বাড়িয়ে তাকে আলিঙ্গন করি। এবার কৃষ্ণ যদি হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে, আর আমি যদি হাতটা গুটিয়ে থাকি, সেটা তো ভালো লাগবে না, তাহলে আমাকেও হাত বাড়াতে হবে। আর আমাকে হাত বাড়াতে গেলে আমার ওই ছিঁড়ির ফুটনিটা পড়ে যাবে। তাই সুদামা একটুখানি চিন্তা করে নিয়ে বলছে, এই কানাই, আমি বলছি কি, অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, আমার না আসলে শরীরটা ভালো নয়, তোকে আলিঙ্গন করতে হবে না, তুই এখন এমনি কথা বলছিস, বল মানে? মানে কি? তুই হাঁটাহাঁটি করে এসেছিস, কষ্ট হয়েছে বলে তোকে আমি আলিঙ্গন করতে পারবো না? হ্যাঁ, আমি জোর করে আলিঙ্গন করব,
আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল। হরি বল। শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আরে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। ছিড়ার পুটলি ভূমি পড়িয়া যে গেল, ছিড়ার পুটলি ভূমি পড়িয়া যে গেল, চিড়ার পুটুলি ভূমি পড়িয়া যে গেল। সুদামা তাই ভাবি, যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে তার আবার ভুল হতে পারে? এই সুদামা, তোর ওই পুটলি থেকে কি পড়লো ওটা? দেখি দেখি দেখি, আমার হাতে দে, হাতে দে। এই বলে কৃষ্ণ যেই পুটলিটা হাতে নিয়েছে, দেখলো পুটলির ভেতরে কিছু যেন একটা লুকানো রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ পুটলিটাকে খুলল, খুলেই দেখছে চিড়ে রয়েছে। সুদামা, এই সুদামা, তুই আমার জন্য এত কথা ভাবিস বল? আমি রাজা হয়েছি এটা তুই জানিস, আর যেহেতু আমি রাজা, লোকে আমাকে দেখতে এলে সবাই দামি দামি মিষ্টি নিয়ে আমায় দেখতে আসে। আর এই সেই দামি দামি মিষ্টি খেতে 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 আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। আর তুই আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য এত দিকে চিন্তা করে তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। তুই এত আমার কথা ভাবিস, শুধু চিড়ে নয়, তাও আবার শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখে যাতে আঘাত না লাগে, ছড়ে না যায়, কেটে না যায়, সেই চিন্তা করে আবার তুই পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নরম করে এনেছিস। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই। আমার এই 4 মুঠো চিড়ে ভিজলো কেমন করে জানো? এ যে ভিক্ষা করা চিড়ে, আমার স্ত্রী কুচেলা 4 দ্বারে গিয়ে 4 বাড়ি থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষা পেয়েছিল। এই 4 মুঠো চিড়ে আমি তোর কাছে আনার সময় ভাবলাম, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীরসর ছানাননি মাখন তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? এই কথাগুলি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি হরি জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওই দেব বদনে,
চোখের জলে চিড়ে ভিজে গিয়ে